এই যে সিলেট ব্যাটালিয়ন, পাথরকুয়ারি বিওপি, সিলেট ব্যাটালিয়ন 48 বিজিপি, বর্ডার গার্ড বাংলাদেশ। ঠিক আছে, এখানে ভয়ের কিছু নাই। হ্যাঁ, আমাদের এইটা আমাদের বাংলাদেশেরই বর্ডার। এখানে আপনারা নির্দ্বিধায় যাইতে পারেন। ওই যে দেখেন, হ্যাঁ, আমাদের দেশের পতাকাও টাঙানো আছে। এই যে এটা হচ্ছে মসজিদ, চাইলে এখানে নামাজও, কিন্তু হাফ প্যান্ট পিন্দা তো আর নামাজ পড়ন যাইব না। তারপরও আমরা চলে আসছি। আসলে একটু সাহস করলে যে অনেক কিছুই সম্ভব, হ্যাঁ, এটা দিয়ে এটা বোঝা যায়। যদিও এটা কিছুই না, তারপরেও এই জায়গাটাতে আসতে একটু ভয় লাগতেছিল না। এখনো যে ভয় লাগতেছে না সেটা কিন্তু না, এখনো ভয় লাগতেছে, কিন্তু তারপরেও মনে একটু সাহস আছে। এই যে এইখানে বর্ডার গার্ড বাংলাদেশ লেখা আছে, আপনাদেরকে একটু দেখাই। এখানে বর্ডার গার্ড বাংলাদেশ, ঠিক আছে, এইটা আমার দেশের একটি অংশ, তাই সাহস করে আসতে পারলাম। ঠিক আছে, কিন্তু তারপরেও একটু ভয় লাগতেছে। আসলে কখন যে কি হয়ে যায় সেটা তো বলতে পারি না। এই যে দেখেন, স্পষ্টভাবে লেখা আছে বর্ডার গার্ড বাংলাদেশ, পাথরকুয়ারি বিওপি। এই যে আমার বাংলাদেশের পতাকা টান টান করে পথ পথ করে উঠতেছে ভাই। ঠিক আছে, এই যে দেখেন, এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে। এটা হয়তো বা বিজিবিদের নামাজ পড়ার কোনো স্থান হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে এখানে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি, আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে হচ্ছে, এইটা হয়তো বা বর্ডার গার্ড বাংলাদেশের কোনো একটা অফিস টফিস হবে বা কিছু একটা হবে। এই যে মসজিদটা অনেক সুন্দর একটা মসজিদ। আমরা আসতে এখানে খুব কষ্ট হয়েছে, অনেক রাস্তা। এই রাস্তাটা আসতে খবর হয়ে গেছে আমাদের, কিন্তু আসার পর খুবই ভালো লাগতেছে। এই যে কত সুন্দর একটা মসজিদ, এরকম একটা জায়গায় একটা মসজিদ, অনেক ভালো লাগবে। আপনারা আইসেন। যদিও আমার আসতে প্রথমে একটু ভয় লাগছিল, তো যেহেতু আমি আসতে পারছি, তার মানে আপনারাও আসতে পারবেন। ঠিক আছে, এই যে মসজিদটা অনেক সুন্দর। ঠিক আছে, এই যে এইখানেও দেওয়া আছে বর্ডার গার্ড বাংলাদেশ। ঠিক আছে, এখানে দেয়া আছে, আপনারা আসতে পারেন, ভয়ের কিছু নাই। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে, যদি কেউ চান, এই যে দেখেন এখানে মহিলাদের নামাজের স্থান, ভিতরে ওজুখানা, ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন জামে মসজিদ। আসলে এই মসজিদটা করাই হয়েছে পর্যটক যারা আছেন তাদের নামাজের সুব্যবস্থা এইখানে আছে। এই যে এইখানে একটা প্রকল্প আছে, কাঠ বাদাম গাছ রোপণ করেছেন মেজর জেনারেল একেএম নাজমুল হাসান, বিএএম এনডিসি পিএসসি, মহাপরিচালক বর্ডার গার্ড বাংলাদেশ। এটা হচ্ছে তারিখটা হচ্ছে 1 অক্টোবর 2023। ভালো লাগলো এই জায়গাটাতে আইসা। ওই যে ইন্ডিয়ার বর্ডারটা দেখতে পাইতেছি। ঠিক আছে, এখন আর সামনে আগাইতে চাই না। আসলে কখন যে কি হয়ে যায় সেটা বলতে পারি না। ঠিক আছে, কখন কোন মাথা থেকে কোন স্নাইপার বৈশা থাকে রে ভাই, কখন কে ঠাস ঠুস করে দিয়ে দেয়, এটা আসলে বলা যায় না। এই যে দেখেন, এইখানেও একটা রুম আছে, একটু দেখাই আপনাদের। এই যে এখানে হচ্ছে, এখানে একটা চেঞ্জিং রুম আছে, চেঞ্জিং রুম 1। এই যে দেখেন এখানে স্পষ্টভাবে, এই যে চেঞ্জিং রুম 1, এটা হচ্ছে চেঞ্জিং রুম 2। এখানে এই চেঞ্জিং রুমটা আছে, যদি কারো প্রয়োজন হয় হয়তোবা এখানে এটা এই সহযোগিতাটা পাবেন। বিশেষ করে যেহেতু এখানে মহিলাদের নামাজের স্থান আছে, তার মানে এখানে এর জন্যই হয়তোবা এই চেঞ্জিং রুমটা দিয়ে দিছে। কারণ মহিলাদের নামাজের স্থানে এখানে অনেক পানি টানি আছে, এখানে আসার সময় হয়তোবা অনেকের অনেক ঝামেলা হইতে পারে, কেউ পইরা যেতে পারে, কারো মানে কাপড় ভিজে যাইতে পারে, বা কারো চেঞ্জের দরকার হইলেও হইতে পারে। এর জন্যই ওই যে ওই চেঞ্জিং রুমটা। অতএব এখানে সবাই আসতে পারেন। আমার অনেক ভয় লাগছিল আসতে, আর আমার না, শুধু আমার সাথে এই যে তুহিন ভাই আছে। ভাই, আপনার কি প্রথমে ভয় লাগছিল না আসতে? আসলেই অনেক ভয় লাগছিল আমাদের আসতে, কিন্তু ঠিক আছে। তো আমরা এইখানে আর বেশিক্ষণ সময় ব্যয় করব না, আমরা এখান থেকে চলে যাব। আমরা একটু ওই সাইডে পানিতে যাব দেখি, কারণ পানিতে যেই দেখি ওইখানে কি আছে। আসলে অনেকক্ষণ হয়েছে এখানে আসছে, এর রাস্তাটাও অনেক বড় একটা রাস্তা। এই যে দেখেন, এই যে দেখতে পাইছেন, এই যে রাস্তাটা, এই পুরাটা রাস্তা পার হয়ে আসতে হয়েছে, বিশাল।
বিশাল বড় একটা রাস্তা, ঠিক আছে। তো আমরা এই রাস্তাটা দিয়ে আবার যাই, রাস্তাটা আর একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। কোন দিক দিয়ে যেন আসছিলাম, কোন দিক দিয়ে নামবো, এই যে এই দিক দিয়ে আসছিলাম, এই যে এইদিকে, হ্যাঁ ঠিক আছে, আমরা এই দিক দিয়ে আসছিলাম। এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের কোনো অফিস দেখে যেটা বুঝলাম, মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনা। তার মানে এটা হয়তো বা এখানে এটা ওনাদেরই অফিস বুঝাই যাইতেছে। সামনে এখান থেকে নামি, এই বস্তাগুলো দেখা, বস্তা দেখলেই তো ভয় করে রে বাবা। ভাই আসেন, এখান থেকে নাইমা যাই, এই দিক দিয়ে নামি। ও ঠিক আছে, এদিকে যাচ্ছি এইখান থেকে। এই যে দেখেন রাস্তাটা, ওই যে বিশাল রাস্তা, এই আবার রাস্তা পারাইতে হবে এখান থেকে। এই যে ওনারা আসলো, এখন উপরে যাইতে পারেন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশেরই বর্ডার, ঠিক আছে। এই যে আশরাফুল ভাই যাইতেছে, যদিও উনি আমাদের সাথে প্রথমে আসছিল, কিন্তু উনি একটু ভয় পায়, ওনার বউ বলছে যে আসলে এইখানে সেইখানে হুটহাট যাইতে না, কেউ আগে যাবে তারপর উনি যাইতে। এই যে এখন এই ভদ্রলোক যাচ্ছে, ওনার বউয়ের কথা শুই না, যাক ভালো, বউয়ের কথা যারা শুনে ভালো মন্দ জানি না, যদি শুনলে ভালো, আমারও বললেন আমিও শুনবো, যদিও শুনি তারপরও আরো বেশি করে শুনবো, সারাদিন শুনবো বউয়ের কথা, একটু বললেন আমার। এখন এই যে আমরা ব্যাক করতেছি, দেখেন রাস্তাটা অনেক কষ্ট হয়েছে, রাস্তাটা আসতে, আবার এই রাস্তাটা দিয়ে যাইতে হবে। তারপরে যাই, ভালোই লাগতেছে, খারাপ না। দেখি, সবচেয়ে বড় কথা হলো পানিটা যে কি ভালো লাগছে, সারাটা জীবন যদি এখানে থাইকে যেতে পারতাম। ওই যে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, যদিও এখানে পাথর, ইট নাই, তারপরেও এই জায়গাটা ভালো, পাথর থাকলেও ওই পাথর দেখার জন্যই তো আসলাম, আবার এর সাথে ঝর্ণার পানি। তো যাক, ঠিক আছে, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তীতে। জাফলং যাচ্ছি, যদি বেঁচে থাকি তাহলে জাফলং যে আপনাদের সাথে পরবর্তী কথাটা হবে। টাটা, বাই বাই।